সার্জারি বলেন বা রেডিওথেরাপি বলেন, দুটোরই কিন্তু সাইড এফেক্ট আছে। যেমন আমাদের সার্জারি করলে যেটার যে ইম্পর্ট্যান্ট, তার হয়তো পুরুষত্ব নষ্ট হয় অনেক সময়, কিছু সবার না, কিছু কিছু ক্ষেত্রে আবার কারো ইনকন্টিনেন্স ডেভেলপ করে, পেশাব ঝরতে থাকে। কিন্তু এটা এই পার্সেন্টেজ কিন্তু কমিয়ে আনা হয়েছে। কিভাবে? আজকাল সার্জন যারা, তারা নার্ভ স্পেয়ারিং সার্জারি করে, নার্ভকে অক্ষত রেখে সার্জারি করে, তাতে করে এই সমস্যাগুলি অনেক দূর কমে গেছে। আবার যদি রেডিক্যাল রেডিওথেরাপি করেন, সেখানেও কিছু সাইড এফেক্ট আছে। অনেক সময় দেখা গেলো যে খুব ভেরি ফিউ পার্সেন্টেজের তাদের হয়তো আমাদের প্রোক্টাইটিস বলি, যে ওই প্রোস্টেটের আশেপাশে যেহেতু অ্যানাল ক্যানাল থাকে, সেখানে অনেক সময় এক ধরনের আপনার প্রদাহ সৃষ্টি হয়। সেই প্রদাহটা অনেকদিন ধরে কষ্ট দেয়। সেটা হয়তো 100 জনের মধ্যে একজনেরও কম মানুষের। যখন কারো ক্যান্সার হয়, তখন পুরো পরিবার ইনভলভ হয়ে যায়। এবং এই পরিবার কিন্তু আমার কাছে মনে হয় যে একবার এক একজন ইন্ডিভিজুয়ালি না এসে এবং ইন্ডিভিজুয়ালি ইনফরমেশন শেয়ার না করে হয়তো সবাই মিলে একটা সময় নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে পারেন। এবং তাতে করে হবে কি, যে কতটুকু করা যাবে, কতটুকু ভালো হবে, কতটুকু ভালো থাকবে, এই কথাটাগুলি যখন সবাই মিলেই তারা শুনবে, শেয়ার করবে, তাতে করে কথার কোনো ব্যত্যয় ঘটবে না। যে ও একরকম বললো, ও একরকম বললো, মানে ও কি বুঝলো, ও কি বুঝলো না। তাতে করে হয়তো সবাই মিলে একটা সময় নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে পারেন। এটা একটা কাউন্সেলিংয়ের ব্যাপার আছে।